আপনাদের যাদের কাছে ওবিসি সার্টিফিকেট আছে সেটা ওবিসি এ সার্টিফিকেট হতে পারে, ওবিসি বি সার্টিফিকেট হতে পারে, পুরোনো দিনের হাতে লেখা সার্টিফিকেট হতে পারে বা ডিজিটাল সার্টিফিকেট হতে পারে। তো এই 4 ধরনের সার্টিফিকেট যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ যাদের কাছে এই সার্টিফিকেট গুলো আছে তাদের কিন্তু আবার নতুন করে প্রত্যেককে কিন্তু আবার নতুন করে অনলাইনে আবেদন করতে হবে। বর্তমান ওবিসি তালিকায় একদম ফাইনাল তালিকায় 140টা জাতিকে রাখা হয়েছে। এই 140টা জাতিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। আপনারা ঠিকই জানেন যে একটা ভাগ ওবিসি এ আর একটা ওবিসি বি, কিন্তু এটা কিন্তু সেই ভাগ নয়। এখানে অ্যানেক্সচার এ এবং অ্যানেক্সচার বি দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগে মানে অ্যানেক্সচার এ তে রয়েছে 64 সাবকাস্ট আর অ্যানেক্সচার বি তে রয়েছে 76 সাবকাস্ট। তো আপনি অ্যানেক্সচার এর মধ্যে পড়ছেন না অ্যানেক্সচার বির মধ্যে পড়ছেন? যদি অ্যানেক্সচার বি তে পড়েন তাহলে আপনার কি করণীয়, বা যদি অ্যানেক্সচার এ তে পড়েন তাহলে আপনার কি করণীয়, এ টু জেড কিন্তু আজকে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। চলুন মূল প্রসঙ্গে ফিরে যাই। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে ওবিসি এ এবং ওবিসি বি মিলিয়ে মোট 140টা জাতিকে কিন্তু ফাইনাল করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো ওবিসি এ এবং বি মিলিয়ে যে মোট 140টা জাতিকে ফাইনাল করা হয়েছে সেই ফাইনাল তালিকায় অ্যানেক্সচার এতে 64টা জাতিকে রাখা হয়েছে। ওবিসি এ এবং বি এই 64টা জাতির মধ্যে কিন্তু আছে। অন্যদিকে অ্যানেক্সচার বি তে 76টি জাতিকে রাখা হয়েছে, এখানেও কিন্তু ওবিসি এ এবং বি রয়েছে। এরপর এই যে 64টা জাতি ওবিসি এ এবং বি, এই 64টা জাতির মধ্যে 40টা জাতি আছে যাদের কোনো ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হয়নি। আবারও বুঝে নেন যে অ্যানেক্সচার এতে যে 64টা জাতি আছে এই 64টা জাতির মধ্যে 40টা জাতি আছে যাদের কোনো ক্যাটাগরি কোনোভাবেই চেঞ্জ হয়নি, তাদের আগে যা ছিল এখনো তাই আছে। যদি তাদের আগে ওবিসি এ ছিল এখনো ওবিসি এ আছে, যদি ওবিসি বি ছিল এখনো ওবিসি বি আছে। এরপর 24টা জাতির ক্যাটাগরি কিন্তু পরিবর্তন করা হয়েছে। অ্যানেক্সচার এতে 40টা জাতির ক্যাটাগরির কোনো পরিবর্তন হয়নি, 24টা জাতির কিন্তু ক্যাটাগরির পরিবর্তন হয়েছে। এরপর অ্যানেক্সচার বি, অ্যানেক্সচার বিতেও কিন্তু 76টি জাতি আছে। এই 76টি জাতির মধ্যে ওবিসি এ ক্যাটাগরিতে রয়েছে 35টা জাতি এবং ওবিসি বি ক্যাটাগরিতে রয়েছে 41টা জাতি। এই যে অ্যানেক্সচার এর 64টা জাতির মধ্যে 40টা জাতির ক্যাটাগরি কোনো চেঞ্জ হয়নি, আবার 24টা জাতির ক্যাটাগরির পরিবর্তন হয়েছে। এই ক্যাটাগরির পরিবর্তনটাকে বা এই অ্যানেক্সচার এটাকে বলা হচ্ছে পুনর্বৈধকরণ বা রিভ্যালিডেশন। অন্যদিকে অ্যানেক্সচার বি তে যে 76টি জাতি আছে তার মধ্যে আবার দুটো ভাগ আছে, ওবিসি এ এবং ওবিসি বি। এই যে পরিবর্তনটা এইটাকে বলা হচ্ছে পুনঃপ্রদান বা রি ইস্যুয়েন্স। একটু বলে রাখি এই যে পুনর্বৈধকরণ বা রিভ্যালিডেশন এদের কিন্তু তেমন কোনো সমস্যা হবে না। সার্টিফিকেট নেক্সট টাইম যখন তারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু খুব সহজেই সার্টিফিকেটটি পেয়ে যাবে। সমস্যা হবে এই যে অ্যানেক্সচার বি তে যে 76টি জাতি আছে যাদের সার্টিফিকেট রি ইস্যু করা হবে মানে পুনঃপ্রদান করা হবে, এদের কিন্তু অনেক কটি ডকুমেন্টস লাগবে। তো এরপর আমি দেখে নেব যে পুনর্বৈধকরণ বনাম পুনঃপ্রদান এর পার্থক্যটা কি, মানে রিভ্যালিডেশন এবং রি ইস্যুয়েন্স এর ডিফারেন্সটা কোথায়। 64টি সম্প্রদায়ের জন্য পুনর্বৈধকরণ বা রিভ্যালিডেশন, এই সমস্ত সম্প্রদায়গুলি আগে থেকেই ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ছিল, তাদের শুধু বর্তমান সার্টিফিকেটকে নবায়ন করতে হবে। এই প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ এবং সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করা যাচ্ছে। অনলাইন আবেদন ছাড়াও কিছু কাগজপত্র সহ বিডিও অফিসে জমা দেওয়া আবশ্যিক। মানে আপনি যখন অনলাইনে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন সেটা আমি পরে আসছি দেখিয়ে দেবো আপনাদেরকে। তো অনলাইনে আবেদন করার পরে কিন্তু ওই অনলাইন থেকে যে একটি অ্যাকনোলেজমেন্ট কপি বেরোবে সেটা আপনাদেরকে বিডিও অফিসে জমা দিতে হবে। যদি মিউনিসিপ্যালিটির বাসিন্দা হন তাহলে এসডি অফিসে জমা দেবেন। নেক্সট 76টি সম্প্রদায়ের জন্য পুনঃপ্রদান বা রিইস্যুয়েন্স। আমি 76টি ক্যাটাগরি আর 64টি ক্যাটাগরি তো আগেই দেখালাম। তো এই যে 76টি সম্প্রদায়ের জন্য যে পুনঃপ্রদান বা রিইস্যুয়েন্স করতে হবে, বলছে এই সমস্ত সম্প্রদায়গুলি পূর্বে বাতিল হলেও বর্তমানে পুনরায় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তাদেরকে ফের নতুনভাবে সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে।
এবং এর জন্য অনলাইন আবেদন ছাড়াও কিছু কাগজপত্র বিডিও অফিসে জমা দেওয়া আবশ্যক। 64টা সম্প্রদায়ের মধ্যে যারা পড়ছেন তারাও যেমন রিভ্যালিডেশনের জন্য অনলাইনে আবেদন করবেন, তারপর সেটা বিডিও অফিসে জমা দিতে হবে। ঠিক তেমন ভাবে 76টি সম্প্রদায়ের জন্য বা রিইস্যুয়েন্সের জন্য যে সম্প্রদায়গুলির অনলাইনে আবেদন করবেন তাদের কাগজও কিন্তু বিডিও অফিসে জমা দিতে হবে। এই যে 64টা সম্প্রদায় আর 76টা সম্প্রদায়, এই তালিকা যদি আপনারা পেতে চান তাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং সেখানে পিডিএফ ফাইলগুলো আপলোড করে দেবো। আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে আপনারা অ্যানেক্সচার এ মানে 64টি যে সম্প্রদায় আছে তার মধ্যে পড়ছেন, না অ্যানেক্সচার বি 76টি সম্প্রদায় আছে তার মধ্যে পড়ছেন। আচ্ছা, আমি এরপর আমার পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। সেইখানে বলা হয়েছে 74টি সম্প্রদায়ের জন্য বা পুনঃপ্রদান বা রিইস্যুয়েন্সের জন্য অনলাইনে আবেদন করার সময় কি কি সাবধান অবলম্বন করা উচিত। 1. তথ্য যেন সঠিক ও হুবহু নথি অনুযায়ী থাকে। 2. আয়ের শংসাপত্র যেন বৈধ ও সদ্যপ্রাপ্ত হয়ে থাকে। আয়ের শংসাপত্র মানে আপনাকে একটা বিডিওর ইনকাম সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। আমি দেখাবো, বলে রাখলাম, বিডিওর ইনকাম সার্টিফিকেট একটা আপলোড করতে হবে, সেটা যেন 3 মাসের বেশি না হয়। 3 নম্বর বলছে এমনকি সার্ভিস রেকর্ড জমা দেওয়ার আগে যাচাই করে নিন সব পৃষ্ঠা পরিষ্কারভাবে স্ক্যান হয়েছে কিনা। মানে যারা চাকরি করেন, যদি তাদের ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয়, চাকরি যারা করেন তাদের তো আর পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট আনার দরকার নেই। তাদের যে পে স্লিপ আছে সেই পে স্লিপটা কিন্তু স্ক্যান করে আপলোড করে দিলেও হবে। 4 নাম্বার, এপিক আধার নাম্বার ও মোবাইল নাম্বার যেন সক্রিয় থাকে, কারণ পরে যাচাইয়ের জন্য ওটিপি বা ভেরিফিকেশন কোড আসতে পারে। তো 74টি সম্প্রদায়ের জন্য যে ডকুমেন্টস গুলো লাগবে, তো 74টি সম্প্রদায়ের জন্য অনলাইনে আবেদন করার সময় যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম। এরপর পরবর্তী স্লাইডে যাব। ওবিসি বি থেকে ওবিসি এ বা ওবিসি এ থেকে ওবিসি বি তে যাদের সাবকাস্ট গুলো কনভার্ট হয়ে গেছে, সেই যে 24টা তালিকা, দেখুন সেই 24টা তালিকা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। কুম্ভকারের আগে ক্যাটাগরি ছিল ওবিসি বি, সে কিন্তু এখন ওবিসি এ হয়ে গেছে। নাপিত ওবিসি বি থেকে ওবিসি এ হয়ে গেছে। যোগীনাথ ওবিসি বি ছিল, এ হয়েছে। আমি এত ডিটেলসে বলছি না, আমি শুধু আপনার ক্লাসেস বা যে সাবকাস্ট যেগুলোকে আমরা বলি সেগুলো একবার পরপর বলে যাচ্ছি। তো কুম্ভকার, নাপিত, যোগীনাথ, গোয়ালা গোপ, সৎচাষী, তাঁতি তন্তুবাই, কেউরি বা কৈরি, নগর, কহর, খেন, চৌদুলি, রনিওয়ার, ফকির, যোগী, খান্দাইত, ধুনিয়া, শুক্লি, রাইন, শ্রেয়া, শবদিয়া, হজ্জম, হাওয়ারি বা ধোবি, কোষ্ঠ, কাসাই আর হচ্ছে লাখেরা। এই যে 24টা সাবকাস্ট আমি বললাম, এদের কিন্তু হয় আগে বি ছিল এ হয়েছে বা হয় এ ছিল বি হয়েছে। এই 24টা সাবকাস্ট কিন্তু পরিবর্তন হয়েছে। তো এইটারও যে পিডিএফ ফাইলটা সেটাও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে একবার দেখে নিতে পারেন। তো এরপর আমি চলে যাব অনলাইন সিস্টেমে। চলুন অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন সেটা একবার দেখে নিন। তো অনলাইনে আবেদন করার জন্য আমরা সবার প্রথমে কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট কাস্ট সার্টিফিকেট wb.gov.in সেই পোর্টালটিতে চলে আসলাম। চলে আসার সাথে সাথে দেখুন একটি মেসেজ আমাদেরকে দিয়ে দিচ্ছে, নোটিশ রিগার্ডিং নিউ সিস্টেম অফ অ্যাপ্লাইং ফর ওবিসি সার্টিফিকেট। আর তার নিচেই দেখুন লেখা আছে অল অ্যাপ্লিকেন্টস ফ্রম দ্য ক্লাসেস ইন অ্যাটাচড লিস্ট হ্যাভ টু অ্যাপ্লাই ফর ওবিসি অপশন আন্ডার ওবিসি মেনু। এই যে এখানে লিস্ট কথাটি আছে, এই লিস্টেও যদি আপনারা একটা ক্লিক করেন তাহলে পরেও কিন্তু আপনারা ফাইনাল যে তালিকাটা সেই তালিকাটা কিন্তু এখানে দেখতে পারবেন। দেখুন এখানে কিন্তু সেই তালিকাটিকে দেখিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে। এইখান থেকেও আপনারা সেই তালিকাটা দেখে নিতে পারবেন। তবে ওই যে আমি আগেরবার আপনাদেরকে বললাম, প্রথমের দিকে বলে এসেছি যে রিইস্যু আর রিভ্যালিডেশন, এইখানকার যে তালিকাটা আপনারা পেতে চান সেটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেটা এখানে দেওয়া নেই। তো আমরা এটাকে ব্যাক করে চলে আসলাম। আমরা এরপর এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এইখানে দেখুন এই যে ওবিসি কথাটা আছে আর আছে অ্যাপ্লাই ফর ওবিসি। এই অ্যাপ্লাই ফর ওবিসি অপশনে আমরা এটা ক্লিক করব।
অ্যাপ্লাই ফর ওবিসি তে ক্লিক করার সাথে সাথে এইখানে আমাদেরকে বলছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইড কাস্ট সার্টিফিকেট, মানে যদি আপনার কাছে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে এই অপশনটি সিলেক্ট করে এটাকে ইয়েস করে দেবেন। যদি নো করেন তাহলে কিন্তু ও একদম ফ্রেশ অ্যাপ্লিকেশনে চলে যাবে, তাই এটাকে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে এইখানে যে ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি আছে সেটা বসিয়ে দেবেন। এরপর আপনাদের প্রশ্ন হচ্ছে যে সবার কাছে তো ডিজিটাল সার্টিফিকেট নেই, অনেকের কাছে হাতে লেখা পুরোনো ম্যানুয়াল সার্টিফিকেট আছে, তারা কি করে অ্যাপ্লাই করবে? তাদেরও কিন্তু একটা অপশন রয়েছে। আমি আর একটা কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইট খুলে নিচ্ছি, এটা থাকে এরকম। আর একটা ওয়েবসাইট খুলে নিলাম, খুলে নিয়ে দেখুন এইখানে আছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আর এইখানে আছে চেক সার্টিফিকেট। এই যে চেক সার্টিফিকেট অপশনটিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এখানে ওল্ড সার্টিফিকেট নাম্বার বসাতে বলছে। আপনাদের যে ওল্ড সার্টিফিকেট নাম্বার আছে, ছোট সংখ্যা দেখবেন সেটা, সেই ওল্ড সার্টিফিকেট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপরে ইয়ার অফ ইস্যু, কত সালে ইস্যু হয়েছে সেই সালটা এখানে বসিয়ে দেবেন। ইস্যুইং অথরিটি, কোন এসডিও ইস্যু করেছে সেই এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাকে আপনার ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দেবে। আমার কাছে এই মুহূর্তে সেরকম কোনো ওল্ড সার্টিফিকেট নাম্বার ছিল না, আমি দুঃখিত যে আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে আমি সিস্টেমটা বলে দিলাম, এইভাবে আপনারা কিন্তু আবেদন করতে পারবে, মানে এইভাবে কিন্তু আপনারা আপনাদের ওল্ড সার্টিফিকেট নাম্বার থেকে ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি পেয়ে যাবেন। তো আমি আমার আগের পোর্টালটিতে আবার ফেরত আসলাম। এরপর এখানে বলছে সার্টিফিকেট নাম্বারটি বসাতে। তো আমার নিজের যে ওবিসি সার্টিফিকেটটি আছে, তো সেই সার্টিফিকেটের নাম্বারটি কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। তো দেখুন সেই সার্টিফিকেটের নাম্বারটি কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। আর এর পাশেই আছে ডেট অফ ইস্যু, মানে সার্টিফিকেটটি কোন ডেটে ইস্যু হয়েছিল, তো সেই ডেটটাও আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। 20-3-2015 আমার সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল। এরপর এর পাশের যে ভেরিফাই অপশনটি আছে, এই ভেরিফাই অপশনে আমরা ক্লিক করব। তো ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নিতে সময় নেবে। ভেরিফাইং প্লিজ ওয়েট। লোডিং নেওয়ার পরে দেখুন লোডিং নেওয়ার পরে কিন্তু এখানে আমার সাব ডিভিশনটা দিয়ে দিয়েছে, আমার ডিস্ট্রিক্ট দিয়ে দিয়েছে, আমার ব্লকও দিয়ে দিয়েছে। শুধু গ্রাম পঞ্চায়েতটা কিন্তু উল্টোপাল্টা এসছে, এটা আমার গ্রাম পঞ্চায়েত নয়। এখান থেকে আপনারা আপনাদের যে গ্রাম পঞ্চায়েতটি হবে সেটা সিলেক্ট করে দেবেন। আমি আমার যে গ্রাম পঞ্চায়েত সেটা সিলেক্ট করে দিলাম। এরপর আমার ওবিসি বি ছিল, ওবিসি বি আছে, কোনো চেঞ্জ নেই। কাস্ট যা ছিল তাই আছে। দেখুন আমার নামও চলে এসছে অটোমেটিক, আমার বাবার নামও চলে এসছে। এরপর এখান থেকে আপনারা আপনাদের ফোন নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর এখানে ইমেল আইডি, এটা ইচ্ছা হলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর চলে আসবেন এপিক নাম্বার, আধার নাম্বার বা খাদ্যসাথী নাম্বার। এখন এখানে বলেছে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান। এই যে 3-4টে অপশন আছে এর মধ্যে যে কোনো একটিতে যদি আপনি বসিয়ে দেন তাহলে পরে কিন্তু এই যে রেড মার্ক হয়ে গেছে সেই রেড মার্কটা উঠে যাবে। তো এরপর আপনার জন্মস্থান এগুলো আপনারা বসিয়ে দেবেন, যে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না, এগুলো সব আগের মতনই আছে। আমি যেখানে যেখানে চেঞ্জেস আছে সেটা একটু দেখাচ্ছি। দেখুন এইখানে একটা ইনকাম সার্টিফিকেট কিন্তু আপলোড করতে বলছে। এই যে ইনকাম সার্টিফিকেটটা আপলোড করবেন এটা কিন্তু ভিডিওর ইনকাম সার্টিফিকেট আপলোড করবে। আর এখানে একটা অ্যাপ্লিকেন্টস ফটোগ্রাফ, এটা কিন্তু আপনার লেটেস্ট ফটোগ্রাফটি দেবেন। এরপর এখানে আছে টাইপ অফ অর্গানাইজেশন, এখানে মানে প্যারেন্ট সার্ভিস ডিটেলস, আপনার বাবা কি ধরনের পেশার সঙ্গে যুক্ত, সার্ভিস করলে সার্ভিস, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট যেটা আছে সেটা দেবেন। যদি সার্ভিস টার্ভিস কিছু না করে সরাসরি এখান থেকে নান করে দেবেন। আবার এখানে মাদার্স, যদি মা কিছু করে তাহলে ভালো, না করলে সরাসরি এখান থেকে এসে এই নান অপশনে ক্লিক করবেন। আমি একটু মিস করে গেছি, বলে দিই ওবিসি সার্টিফিকেট বের করার সময় সব সময় কিন্তু আপনারা যে ইনকাম সার্টিফিকেটটা, ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা ইস্যু করবেন সেটা অবশ্যই কিন্তু আপনার বাবার নামে ইস্যু করবেন। কখনোই কিন্তু ইনকাম সার্টিফিকেট নিজের নামে হয় না। ওবিসিদের ক্ষেত্রে নিজেদের নামে কোনো ইনকাম হয় না, সেটা সম্পূর্ণ কিন্তু বাবার নামে করবেন। প্রথমে তো ডিস্ট্রিক্ট পোর্টালে অনলাইন করতে গেলে গ্রাম পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট আনতে হয়, সেটাও বাবার নামে করবেন। তারপর যখন আপনারা ডিস্ট্রিক্ট পোর্টালে আবেদন করবেন সেটাও কিন্তু বাবার নামেই করবেন। তো এরপরে ইনকামটা এখানে দিতে হবে, যে আপনার লোকেশন, ইরিগেশন ল্যান্ড কত কি আছে এগুলো দেখে নেবেন। অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার রিসোর্সেস এটাও আপনারা দেখে নেবেন, যেটা ইনকামটা আপনার ইনকাম সার্টিফিকেটে দেবেন সেটাই বসাবেন। দেওয়ার পরে এই যে সাবমিট অপশনটি আছে, এই সাবমিট অপশনে একটা ক্লিক করলে কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হবে।
যারা অনলাইনে এর আগে ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন, ওবিসি বা এসসি এসটি, দেখবেন একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হয়। ঠিক তেমনটা কিন্তু এখানেও একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হবে। তো এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ আর আপনি যে সমস্ত কাগজগুলো অনলাইনে আপলোড করলেন, এইগুলো নিয়ে কিন্তু আপনি বিডিও অফিসে জমা দেবেন। আমি ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো যে এখনো পর্যন্ত কিন্তু আমাদের বিডিও অফিসে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত এই ওবিসি রিলেটেড যে ম্যাটারটা নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম, তার কোনো গাইডলাইন এখনো পাবলিশড হয়নি। তো গাইডলাইন ইস্যু হলে যখন আমাদের বিডিও অফিসে সেটা আসবে, আমি কিন্তু আপনাদেরকে আরো একবার জানিয়ে দেবো। আপাতত আমি যেটুকুনি পেয়েছিলাম সেটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। এইটুকুনি যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারেন। এসসি এসটি ওবিসি রিলেটেড যে কোনো সমস্যার জন্য আপনারা আমার চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই, নতুন ভিডিওতে আবার দেখা হবে।